আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটি খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমটি হচ্ছে বিং ট্র্যাপড ইন ওয়ান্স ওয়ার্ড, হচ্ছে কারো পাল্লায় পড়ে বা কোনো কিছু করা, মানে কারো পাল্লায় পড়ে কোনো কিছু করা, এরকম অর্থে এটা ব্যবহৃত হবে। পুট অফ, কোনো কাজ ফেলে রাখা বা স্থগিত রাখা। পোস্টপন মানে ফেলে রাখা, আগামীকালের জন্য, ভবিষ্যতের জন্য, এই অর্থে এটা ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি যোগ, কোনো কিছু করতে করতে আরেকটি কাজ করা। এখন আমরা এগুলো হয়তো বুঝলাম না, এটা এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। প্রথমটি হচ্ছে তার পাল্লায় পড়ে আমি বিপদে পড়েছিলাম। তার পাল্লায় পড়ে, তার আমি ছিলাম ইন হট ওয়াটার, ইন ডিপ ওয়াটার, ইন দ্য সুপ। আমি বিপদে পড়েছিলাম। বা ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন বসানো যেতে পারে। তাহলে আমি আবারও দেখানোর চেষ্টা করছি। আই ওয়াজ ইন হট ওয়াটার, ইন ডিপ ওয়াটার, ইন দ্য স্যুপ, অথবা ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। কিসে বিপদে পড়েছিলাম? কিভাবে পড়েছিলাম? বিং ট্র্যাপড ইন হিজ ওয়ার্ড, তার কথার পাল্লায় পড়ে, তার কথায় পাল্লার পড়ে আমি পড়েছিলাম। অথবা আই ফেল ইনটু অথবা গট ইনটু ট্রাবল, আমি বিপদে পড়েছিলাম। এই প্রত্যেকটা অর্থ ফেল ইনটু দিতে পারি আমরা, ফলের জায়গায় ফেল করতে পারি, কেন পড়েছিলাম ললিনা পাস্ট টেন্স, ফলের জায়গায় ফেল আসলো ওয়াজও দিতে পারি। গেটের জায়গায় গট করলাম আমরা, মানে এগুলো প্রত্যেকটা হওয়া কিন্তু। তারপরে ইন ওয়াটার দিতে পারি আমরা, ইন ডিপ ওয়াটার দিতে পারি, ইন ডিফিকাল্ট সিচুয়েশন, ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন বলতে পারি, ইন দ্য সুপ বলতে পারি। তারপরে কি আছে? বিং ট্র্যাপড ইন হিজ ওয়ার্ড, তার কথার পাল্লায় পড়ে। আচ্ছা, এখন দ্বিতীয় এক্সাম্পলটি ওই পাল্লায় পড়ে দিই। এখন মেয়েটি তার পাল্লায় পড়ে তার সাথে পালিয়েছে বা পালিয়েছিল। দ্য গার্ল ইলভড উইথ হচ্ছে কারোর সাথে পালিয়ে যাওয়া, বিয়ের উদ্দেশ্যে বাসা থেকে পালিয়ে যাওয়া, কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়া। তাহলে দ্য গার্ল ইলভড উইথ হিম, ওই ছেলেটির সাথে লোকটির সাথে পালিয়ে গিয়েছিল। কি করে? বিং ট্র্যাপড ইন হিজ ওয়ার্ড, তার কথার পাল্লায় পড়ে, তার পাল্লায় পড়ে পালিয়ে গেছিল। এখন আসি পুট অফ। পুট অফ অর্থ হচ্ছে আগামী মানে ভবিষ্যতের জন্য কোনো কাজ ফেলে রাখা বা স্থগিত করা। 3 নম্বর এবং 4 নম্বর এক্সাম্পলটা আমরা দেখব এখন। আগামীকালের জন্য কিছু ফেলে রাখিও না, তাহলে ডোন্ট পুট অফ এনিথিং, কিছু রাখিও না। ফর টুমরো মানে আগামীকালের, এই আগামীকালের জন্য ইংরেজি হচ্ছে এটা। মে 11 তারিখ পর্যন্ত সভাটি মুলতবি বা স্থগিত করো। তাহলে কী হবে? পুট অফ দ্য মিটিংটাকে বা সভাটিকে, যে কোনো কাজটাকে স্থগিত রাখো আনটিল 11 মে, মানে মে মাসের 11 তারিখ পর্যন্ত, যতদিন না আসতেছে ততদিন পর্যন্ত মুলতবি রাখো বা বন্ধ রাখো বা ফেলে রাখো, বন্ধ রাখো বা স্থগিত করো, এটাই। আচ্ছা, এখন আসি সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইনজি যোগ। আর একটা ভার্ব, এই ভার্বের উপর একটা যেটা বসবো সেটা আইনজি যোগ, ডবল ভার্ব থাকে পাশাপাশি, মানে কোনো কিছু কাজ করতে করতে একটা কাজ করা। এখন 4 নম্বর এবং 5 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। যেমন মেয়েটি কোনো কিছু করতে করতে হাসতে হাসতে চলে গেল। দ্য গার্ল ওয়েন্ট অন, যাইতেই থাকলো কি? এই লাফিং, কোনো কিছু করতে করতে লাফিং, ভার্বের সাথে আইনজি যোগ। ছেলেটি কাঁদতে কাঁদতে, এরকম রিপিটিশন, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এরকম যখন থাকবে তখন এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। রুমে প্রবেশ করলো, তাহলে মানে দ্য বয় এন্টার, পাস্ট টেন্স, কোথায়? রুমে প্রবেশ করলো। এই কাঁদতে কাঁদতে ইংরেজি হচ্ছে ক্রাইং। আমি আবারও দেখানোর চেষ্টা করছি, স্ক্রিন হয়তো ধরা পড়েনি বা দেখতে পারেনি আপনারা। ছেলেটি কাঁদতে কাঁদতে রুমে প্রবেশ করলো, এরকম রিপিটিশন যে ওয়ার্ডগুলো থাকবে, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, এরকম। হ্যাঁ, তখন এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। প্রথম টেন্সের বাক্য, পরে ওইটা কোনো কিছু তেতে, এরকম। তাহলে কী হলো? দ্য বয় এন্টার দ্য রুম ক্রাইং, এই কাঁদতে কাঁদতে আসলো, রুমে ঢুকলো। আর মেয়েটি হাসতে হাসতে চলে গেল, দ্য গার্ল ওয়েন্ট অন, চলেই গেল লাফিং, হাসতে হাসতে। আশা করি এই গুরুত্বপূর্ণ লেসনটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে বোঝায়। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।